আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি ভিডিওটা তোদের বানাচ্ছি ভাই। ভাই দেখ, এটা নর্মাল আপরাইট ফোল্ড, তাই না? দেখ, এই একটা তোর ওর লিম, ওর আর একটা এই যে লিম, খেয়াল করে দেখ, তাই না? তো এর যে পোল হবে এরকম হবে, ওর পোল এরকম হবে, তাই না? যদি এবারে মোস্ট অফ দ্য কেসেস আমরা যে প্রবলেমগুলো করি, আমরা কি করি বলতো, যে ধর এইগুলোকে ধরেন এই যে কার্ভেচারটা আছে, কার্ভেচারটা না রেখে আমরা এইভাবে জিনিসটাকে করলাম, আমরা এইভাবে কনসিডার করি জিনিসটাকে, না যে না এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এরমভাবে কনসিডার করি আমরা, তাহলে আমরা এইভাবেই ধরি চল। তাহলে এর পোলটা এখানে আছে, এর পোলটা এখানে আছে, তাই না? তা আমরা কি করি, 3Dতে যদি ভাবি, দেখ এর এই পোলটাকে আমরা মানে অল টাইম আমরা যেটা আনফোল্ড প্রসেস, যেটা এই দেখ আমি প্রসেসটা এভাবে দেখাচ্ছি, একদম আনফোল্ডটা এইভাবে হয়। এটা আছে, এর পোলটা এর জায়গায় আছে, এর পোলটা মুভ করবে, এর পোলটা মুভ করে এরকম একটা জায়গায় যাবে, মানে এই মোমেন্টে হরিজেন্টাল। ভেবে দেখ, এই বেডটা হরিজেন্টাল, অর্থাৎ এর পোলটা ভার্টিক্যাল, যেটা আমি যদি, আর তারপরে স্টেপে কি হবে, এই যে এটার অ্যালাইনমেন্ট, এই লিমটার অ্যালাইনমেন্ট, এই লিমটার অ্যালাইনমেন্ট আছে না এরকম, তার সঙ্গে এই লিমটার অ্যালাইনমেন্ট দেখ সেম হবে, মানে এর পোল, তখন এর পোল সেম হবে। বুঝতে পারলি কেসটা? দিস ইজ দ্য প্রসেস, মানে অ্যাকচুয়াল প্রসেস আর কি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, না দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো, মানে মোদ্দা কথা। এবার এটাকে স্টিরিওনেটে কীভাবে প্রকাশ করে, স্টিরিওনেটে ধর হয় কি, ধরে নে, আমার কথার কথা বলছি, ধরে নে একটা লিম্ব একটা দেওয়া আছে, এই লিম্বটার পোল এখানটায় আর এই লিম্বটার পোল এখানটায়। তা আমরা কী করি সাধারণত, ভেবে দেখ, এই লিম্বটার পোলকে তো এই লিম্বটার পোলের সঙ্গে মার্চ করাতে হবে, তাহলে আমরা কী করব, এই সেন্টার দিয়ে এই জায়গাটায় চলে যাব, তাই না? ওই এটা পাওয়ার জন্য আমরা একটা লিমের সঙ্গে একটা লিম মার্চ করার জন্য সেন্টার, মানে এই জায়গাটা, এখান থেকে এই অবধি এলাম, মানে তখন এই কন্ডিশানে আছি আমরা। এখান থেকে এই লিমটার এই কন্ডিশান থেকে ধর এই কন্ডিশানে এলাম, মানে সেন্টারে অবধি এলাম, এত দূর অবধি এলাম, মানে এই কন্ডিশানে দাঁড়িয়ে আছি। তারপর এতটা যে মুভ করলো, তার মানে এইখান থেকে এতটা, মানে এই যে পরের অ্যাঙ্গেলটা এরকম এরকম হলো, এর সঙ্গে সমান হয়, এই যে মুভটা করলো, এই মুভমেন্টটা হচ্ছে গিয়ে এই সেন্টার থেকে এতটা। বুঝতে পারলি? দিস ইজ দ্য কেস ফর আপরাইট ফোল্ড, মাইন্ড ইট, মাথায় রাখ ভাই। এইখানে কিন্তু আসল লোকজনে গোলায়, তাহলে এখানে কী হলো, সেন্টার দিয়ে সেই মুভমেন্টটা করলাম আমরা, কিন্তু কাহিনিটা কীরকম বদলাবে দেখ। যদি ধর এরকম হয় যে আমার আপরাইট ফোল্ড ওভার টার্ন আছে, তাহলে কেসটা এরকম হয়ে আছে তখন, ইয়েস অর নো? তাহলে এর পোলটা এদিকে আছে, এর পোলটা এদিকে আছে, এরকম এরকম আছে, তাই না? খেয়াল করে দেখ কেমন আছে পোলটা। এর পোল যদি এরকম থাকে, এর পোল কি কেরম থাকবে, এরম থাকবে, ইয়েস অর নো? থাকবে। বা যদি ধরে নিই এর পোল এরকম করে যদি এদিকে আছে ধরে নিই, তাহলে এদিকে থাকবে, মানে এর মানে দুটোর পোল প্রায় প্রায় একই দিকে থাকবে, যেটা আমরা স্টিরিওনেটে কী দেখি, এরকম দেখি। কোনো ওভার টার্নের যখন আমরা দেখি, তো এটা সেন্টার, তাহলে দেখি এখানে একটা পোল আছে আর একটা এখানে পোল আছে। তখন কিন্তু ভাই এই পোল থেকে এই পোল শর্টেস্ট ডিস্টেন্স নিলে হবে না, তখন কিন্তু ভাই তোমাকে আনফোল্ড করতে হবে। মানে মোদ্দা কথা কি, এই যে লিমটা আছে, এই লিমটাকে সেম ওই মেথড অনুযায়ী হরিজেন্টাল করো, মানে ভাব এরকম ছিল, কতখানা রোটেশান, এতটা রোটেশান করতে হবে। এই জন্য দেখবি আমরা কি করি তখন, এদিক থেকে এরকম এদিকে না গিয়ে আমরা অ্যাকচুয়াল প্রসেসটা তখন ওভার টার্নের ক্ষেত্রে কী করি, ধর এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, এই পোলটাকে ঘুরিয়ে সেই সেন্টার দিয়ে নিয়ে গিয়ে অপর সাইড দিয়ে আমরা এদিক দিয়ে ঢোকাই। যদি এটা স্ট্রেট লাইনে থাকে তখন তো ভালোই হয়েছে, তাহলে ডিরেক্ট হয়ে গেল। যদি এইরকম একটা জায়গায় থাকে, ধর কাহিনিটা এরকম একটা জায়গায় হচ্ছে, এখান থেকে সরছে একটা পোল আরেকটা পোলের উপরে মার্চ করছে, ধর এই পোলটা এখানে, তাহলে এখান থেকে আসবে দিয়ে এই সেন্টারে আর কি, যেটা হয় আর কি কেসটা, মাথায় রাখ এটা, এটা কিন্তু এখান থেকে হয়ে এই জায়গাটা আসবে। এই পোলটা P1 P2তে আসার জন্য এদিক থেকে এদিকে আসবে ইন কেস অফ ওভার টার্ন। মাথায় রাখ এটা ভাই, ভাব কতটা মুভমেন্ট করে, তারপরে গিয়ে এরকম
হবে, বুঝতে পারলি? মানে এই এই হচ্ছে কাহিনী, বুঝতে পারলি? সেম কাহিনী, কিন্তু দেখে মনে হয় কি তাহলে, অর্থাৎ যে লংগেস্ট ডিস্টেন্সটা টুক করে নিয়ে শর্টেস্ট ডিস্টেন্সটা টুক করে নিয়ে নেবো না, কারণ ওতে আনফোল্ডিং হয় না, ওতে ইন্টারলিম অ্যাঙ্গেল মাপা হয়। ধর এটাও ভাবতে পারি আমরা যে এইটাকে এর সঙ্গে অ্যালাইন করে দেবো, মানে এইটুকুটা চলে যাব, দিলে এই বেডটা আর এই বেডটা পাশাপাশি শুয়ে গেল, একই রকম হয়ে গেল, এইটা এটা এরকম একই একই শুয়ে গেল, দিলে অ্যালাইন হয়ে গেল, না হবে না, হবে না। দুটোকে আমার প্যারালাল করতে হবে, দুটো বেডকে হরিজেন্টাল করে দুটো বেডকে প্যারালাল করতে হবে, মানে বেডগুলো কী সিচুয়েশনে ছিল এটা করতে হবে, বরাবর এটা করতে হবে, না কি এই বরাবর এইটা করতে হবে, মানে একটা লিম্বের সঙ্গে আর একটা লিম্ব যে এই অবস্থায় থাক বা এই অবস্থায় থাক, সবকে ঘুরিয়ে ফিরিয়ে এর সঙ্গে অ্যালাইন করতে হবে, এইটা করতে হবে, না কি এই লিম্বটাকে আমি এখানে তুলে দিলাম বা এই লিম্বটাকে এখানে তুলে দিলাম। দিস ইজ নট দ্য প্রসেস, মানে এর সঙ্গে মার্জ করে দিলাম, এটা হবে না, আনফোল্ড করতে হবে, খুলতে হবে, ঠিক আছে? মন দিয়ে ভিডিওটা দেখিস, ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলো।